ওবিসি মামলায় হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট আজকে জানিয়েছে যে হাইকোর্টের যে রায় ছিল ওবিসি মামলায় তার উপরে স্টে অর্ডার দেওয়া হলো এবং সবচেয়ে বড় কথা তারা পর্যবেক্ষণে জানিয়েছে যে আমরা বিস্মিত যে হাইকোর্ট এরকম একটি প্রশাসনিক যে বিষয় কি করে স্থগিতাদেশ দিল, এরকম পর্যবেক্ষণ জানিয়েছেন হচ্ছে সুপ্রিম কোর্ট। এবার প্রশ্ন হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের ফলে বাংলা বিরোধীদের গালে কি থাপ্পড় পড়লো? আজকে এই কথা কেন বলা হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো ব্যবস্থা নিতে গেছেন, কোনো পদক্ষেপ নিতে গেছেন, তার প্রশাসনিকভাবে তিনি ওবিসি মামলা থেকে হোক বা এসএসসি থেকে যে কোনো পরিস্থিতিতে যখন তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন একদল আইনজীবীকে সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাচ্ছেন। এবং সর্বোপরি আজকে পশ্চিমবাংলা বিরোধীদের এরকম একটা অবস্থা, তারা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আর আন্দোলন করে না, তাদের যে কোনো অবস্থানই সঙ্গে সঙ্গে চলে যায় কোর্টে এবং কোর্ট থেকে তারা একটা স্টে অর্ডার নিয়ে এসে মনে করে অনেক বীর বিক্রমে আমরা লড়াই করছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার জন্য তারা রাজনৈতিক ময়দানে না নেমে তারা সবসময় এই কোর্টে গিয়ে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছে। আজকে ওবিসি মামলায় কি হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় 17% যেই ওবিসিকে একটা এক্সটেনশন করা হয়েছিল, যে বিভিন্ন সমাজের অবহেলিত শ্রেণী তাদেরকে ওবিসির মধ্যে ইনক্লুড করা হয়েছিল, আজকের এই ইনক্লুশনটাকে তারা বাতিল করার জন্য হাইকোর্টে গেছিলেন এবং হাইকোর্ট তার উপরে স্টে অর্ডার দিয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে দিয়েছেন এবং এই স্টে অর্ডারের মাধ্যমে রাজ্য সরকার স্বস্তি আছে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরে যখনই কোনো একটা রাজনৈতিক যখন কোনো কেউ আন্দোলন করতে পারছে না, তখন দেখা যাচ্ছে এই বিচার বিভাগের মাধ্যমে সরকারকে কিছুটা পর্যদস্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। আজকে গণতান্ত্রিক পথে রাজনৈতিক দলগুলো লড়াই করবে, তারা মানুষকে বোঝাবার চেষ্টা করবে, মানুষ যাদের কথায় বুঝবে তাদেরকে ভোট দেবে আর অপোজিশনে থাকবে বাকিরা। কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় বিশেষ করে সিপিআইএম, বিজেপি, কংগ্রেস এরা কিছু কেউ অন্য কোনো আন্দোলনে না গিয়ে কোনোভাবে মমতাকে সেভাবে মুখোমুখি পলিটিক্যালি ফাইট না করতে পেরে তারা প্রত্যেকটা জায়গাতে তাদের প্রশাসনিক যে ডিসিশনগুলোকে আটকে দিতে তারা চলে যাচ্ছে কোথায়? কোর্টে। আর কখনো কখনো তারা কোর্টের সেই পক্ষে তারা রায় পেয়ে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে কি, একটা প্রশাসনিক সমস্যা তৈরি হচ্ছে। আজকে এই ওবিসি নিয়ে কত ভর্তি আটকে আছে আপনারা জানেন? কত মানুষের আজকে প্রমোশন আটকে আছে, কত চাকরি আজকে আটকে আছে এই ওবিসির জন্য। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে স্বস্তিতে রয়েছে রাজ্য সরকার এবং নিশ্চয়ই আস্তে আস্তে এটা মুভ করতে আরম্ভ করবে, এরকমই কিন্তু একটা মনে করা হচ্ছে। কিন্তু রাজনৈতিক যারা বিরোধী দল তারা কিন্তু সেরকম কোনো মাইলেজ পাচ্ছে না। আজকে ওবিসিতে যখন হাইকোর্ট যখন স্টে অর্ডার দিয়েছিল তখন তারা আনন্দে নৃত্য করতে আরম্ভ করেছিল। আজকে আপনারা যদি মানুষের দল হন তবে কোনো না কোনো মানুষ সমস্যায় পড়ছে আর আপনারা তা নিয়ে নাচানাচি আরম্ভ করছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে পারছেন না, তাকে পর্যদস্ত করতে পারছেন না বলে আপনারা কি করছেন? হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে এসে সঙ্গে সঙ্গে মানুষের এই ক্ষতিগ্রস্তটাকে আপনারা সেলিব্রেট করছেন। এটা কখনো হতে পারে? কোনো পলিটিক্যাল পার্টি তো সবসময় মানুষের উপর ভিত্তি করেই তৈরি হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করছে, আপনারা করছেন, বিজেপি করছে, সিপিএম করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো আন্দোলন আপনারা করতে পারেন, একেবারে যাকে বলে জঙ্গি আন্দোলন করে অনেকে, ও তো অত্যন্ত পর্যদস্ত করে দেয় সরকারকে আন্দোলনের মাধ্যমে। কিন্তু আপনারা সেরকম পথে না হেঁটে আপনারা প্রত্যেকটা সময় কোর্টে যাচ্ছেন। আজকে রাজনীতি কোথায় চলে গেছে? শুভেন্দু অধিকারী একটা কোথাও মিটিং করতে পারছেন না, সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে চলে যাচ্ছেন। একবার মমতা বলেছিল না যে আমরা যখন ভোটে ওরা তখন কোর্টে। অর্থাৎ কোর্টই হচ্ছে ওদের যেন একমাত্র রাজনৈতিক পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে। এইভাবে কোর্টেরকে ঢাল করলে কখনোই রাজনৈতিক ফায়দা তুলতে পারবেন না। পলিটিক্যাল ফাইট আপনাকে পলিটিক্যালি করতে হবে। আপনারা ভুলে গেলে চলবেন না যে 34 বছরের যে সিপিএমের অপশাসন ছিল তার বিরুদ্ধে মমতা কতবার কোর্টে গেছেন। তিনি কিন্তু রাস্তায় ছিলেন, সবসময় গ্রাসরুটে আন্দোলন করেছেন, তাকে পুলিশ দিয়ে অ্যাটাক করা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও কখনো পলিটিক্যাল ফাইটের রাস্তা কখনো কোর্টে গেলে হবে না। আজকে ওবিসি নিয়ে যখন স্টে অর্ডার দিল আপনারা কিন্তু অত্যন্ত আনন্দের নৃত্য করেছিলেন। তাহলে আজকে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আপনাদের সিন্ধুকে অত্যন্ত মনের মধ্যে একটা দুঃখ চলে আসতে পারে, একটা অবসাদ চলে আসতে পারে। কারণ আপনারা যে আনন্দটা করতে চেয়েছিলেন, আজকে কোথাও গিয়ে একটা শবদেহের উপরে রাজনীতি করার চেষ্টা করছেন আপনারা। এইটা কিন্তু কখনোই কাম্য হতে পারে না। আজকে ওবিসি নিয়ে যারা সমস্যায় পড়েছে আপনি তাদেরও সমব্যথী হওয়া উচিত ছিল আপনাদের, কারণ আপনারা পলিটিক্যাল পার্টি, তাদেরও পক্ষে আপনাদের থাকা দরকার ছিল, আপনারা সেটা করলেন না। আপনারা কি করছেন? আপনারা যার জন্য স্টে অর্ডার দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের সাকসেস বলে মনে করছেন, কারণ মমতা একটু ট্রাবলে পড়লেই আপনারা মনে করছেন এটা আমাদের সাকসেস। কিন্তু এইভাবে সাকসেস কিন্তু দীর্ঘস্থায়ী হলো না। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টই জানিয়ে দিয়েছে যে আমরা বিস্মিত
যে কিভাবে হাইকোর্ট এরকম একটা প্রশাসনিক সিদ্ধান্তকে স্টে অর্ডার করলেন। আমরা জানি না, যারা আইনের পণ্ডিত ব্যক্তি আছে তারা এটাকে চুলচেরা বিচার করতে পারবেন। আমরা শুধু এটুকু জানি যে মানুষের কিসে ভালো কিসে মন্দ। যখন 26,000 লোকের চাকরি চলে গেছিল সুপ্রিম কোর্টের আদেশে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিলেন, ইন্ডোর স্টেডিয়ামে তাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। কারণ একটা কথা ভুললে চলবে না, তারা দেশের মানুষ, মানবিকতা সবার উপরে। আইন তো রয়েছে, আইনকে সবাইকে মানতে হবে, কিন্তু মানবিকতার উপর সবার উপরে মানবিকতা। আজকে মানবিকতার খাতিরে মুখ্যমন্ত্রী যদি কাউকে ভাতা দিতে চান, আপনারা সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে আটকে দিচ্ছেন। যদি তাদেরকে এক্সটেনশন করছেন চাকরির, তখন আপনারা চলে যাচ্ছেন সঙ্গে সঙ্গে কোর্টে। এমনকি প্রশাসনিক সিদ্ধান্ত যখন কোনো এসএসসি বিধি আনছে যে কোনো এক পক্ষকে 10 নম্বর এক্সট্রা দেওয়া হবে, আপনারা সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে চলে যাচ্ছেন। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কোর্টেই যাচ্ছেন এই চাকরিগুলোকে আটকাবার জন্য। এটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক, শুধু তাই নয়, আজকে এটাতে আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রোঅ্যাক্টিভ বলে পরিচিত হয়ে গেছে, জনমানুষে তার এমন একটা ইমেজ তৈরি হয়ে গেছে যে মমতা মানেই হচ্ছে মানুষের পাশে থাকে। আজকে সেই পরিস্থিতিতে আজকে এই ওবিসি মামলায় যে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, সেটা রাজ্য সরকার অবশ্যই স্বস্তিতে থাকবে এবং আগামী দিনে নিশ্চয়ই এই ওবিসি সংক্রান্ত সমস্যার জট নিশ্চয়ই কেটে যাবে বলেই আমরা আশা করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।